আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি বাটিতে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিব। তারপর এতে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিব। তা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার হলে হবে, যে কোনো মুদির দোকানে সেটা সহজেই পাওয়া যায়। তারপর 2 প্যাকেট কফি পাউডার দিয়ে দিব। অবশ্যই এটা আপনারা চাইলে দিতেও পারেন, জাস্ট ফ্লেভার। তারপর আলতো করে পানি অ্যাড করব এবং এটাতে ভালোভাবে মেশাতে থাকবো যাতে এটাতে কোনো লাম্পস না থেকে যায় এবং একটা স্মুথ ব্যাটার যাতে তৈরি হয়। আমরা এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। তারপর আমরা একটি পাতিলে 2 কাপের মতো দুধ নিয়ে নিলাম এবং এটাতে নাড়তে থাকবো যাতে এটা পাতিলের নিচে না লেগে যায়। এটাতে আমরা আমাদের স্বাদ মতো চিনি অ্যাড করবো। এটা আপনারা যতটুকু চিনি খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। আমি আমার স্বাদ মতো দিয়েছি। তারপর এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে বলক উঠছে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। এখন আমরা ওই মিশ্রণটি ধীরে ধীরে এটাতে অ্যাড করে দিব এবং খেয়াল রাখবো যাতে এটা দলা না পেকে যায়। আমাদের অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে চেষ্টা করবেন অনবরত নাড়তে থাকা। এই কনসিস্টেন্সিতে চলে আসলে মনে করবেন যে এটা হয়ে গেছে, যে আমার ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। আরেকটি পাতিলে আমি হুইপ ক্রিম নিয়ে নিলাম। 1/3 কাপের মতো হুইপ ক্রিম হবে এখানে। আমি আমার আন্দাজ মতো নিয়ে নিলাম। তারপর এটাকে 4-5 মিনিটের মতো বিট করব, তবে এটা মিডিয়াম বিট করব যাতে ফুল বিট না হয়। এই পর্যায়ে এসে আমি এখানে মিক্স কফি পাউডারটা অ্যাড করলাম হালকা, জাস্ট ফ্লেভারের জন্য। আবারও বিট করব। খেয়াল রাখতে হবে এটা যাতে ফুললি ফোমি না হয়ে যায়, এটা যাতে টেক্সচারটা কিছুটা নরম থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো। এই পর্যায়ে এসে আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে করে আমাদের আগে তৈরি করে ব্যাটারটি এটাতে অ্যাড করে নিব এবং খুবই আলতো হাতে এটাকে মিক্স করতে হবে যাতে ক্রিমের যে ফোমি টেক্সচারটা আছে সেটা যাতে নষ্ট না হয়ে যায়। এবং আমি ঠিক যেভাবে করে ঘোরাচ্ছি সেভাবে স্প্যাচুলাটাকে এরকম ঘুরিয়ে করলে আরও বেটার হয়। এভাবে করলে মানে ডেজার্টটা খেতেও ভালো লাগবে এবং একটা ক্রিমি ভাইব থাকবে। দেখেন এই পর্যায়ে এসে আমাদের মিশ্রণটি প্রায় শেষ এবং ফোমটা এখনও ফোমি অবস্থায় আছে। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ধাপে। এই ধাপে আরেকটি বাটিতে আমরা 2 প্যাকেটের মতো কফি পাউডার নিয়ে নিব, সেম মিনি প্যাকেট। কফি পাউডারটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে 2 টিস্পুনের মতো মিল্ক পাউডার অ্যাড করব এবং হালকা করে পানি দিয়ে এটাকে আলতো হাতে নাড়তে থাকবো। তারপর এই ব্যাটারটাতে আমরা আমাদের বিস্কিটটা কিন্তু অবশ্যই মানে কম মিষ্টি জাতীয় হতে হবে, যেমন মেরি বিস্কুট টাইপের বিস্কুট হতে হবে। সেই বিস্কুটটা ওই পানির মধ্যে চুবিয়ে আমরা এখানে রেখে দেবো, এটাকে সাজিয়ে নেব। মানে পুরো জায়গাটা জুড়ে আমাদের এরকম বিস্কিটটা রাখতে হবে। বিস্কিটের মধ্যে মিষ্টি না থাকলে সেটাও খেতে অনেক ভালো হয়, কারণ আমরা অবশ্যই মিষ্টি ব্যাটারটা তৈরি করছি। এখন আমরা আমাদের ব্যাটারটা দিয়ে দেব, এখানে একটি লেয়ার দিয়ে দিব সুন্দর করে। ট্রাই করব যে আমরা নিচের লেয়ারটাতে একটু কম দেওয়ার, কারণ আমি মনে করি যে নিচের লেয়ারটা একটু কম দিলে বিস্কিটের একটা ফ্লেভার পাওয়া যায়।
চারিপাশটা আমি ব্যাটার দিয়ে ঢেকে দিব, যাতে আমার ফুল বিস্কিটটা কভার হয়ে যায়। এখন আমি আবারও সেম প্রসেস দিয়ে বিস্কিটটা রেখে দিব সাজিয়ে। এরপর যে এসে ফাইনাল লেয়ারটা আমি দিয়ে দিব আমার ক্রিমের। ফুল বিস্কিটগুলো কভার করে দিয়ে দিব, যাতে সুন্দর করে একটা স্মুথ টেক্সচার আসে। এই পর্যায়ে এসে আমি কিছু ডিজাইন করতে যে কিছু এপর ডিজাইন হয়েছে থাক, তা সমস্যা না, কিন্তু আপনারা ট্রাই করবেন যে একটা সুন্দর ডিজাইন তৈরি করার। আমার মতো করতে হবে তা কিন্তু নয়। তবে এখানে আপনারা কফি পাউডার ইউজ করতে পারেন, যেমন কফিটাকে পানির মধ্যে মিক্স করে একটা ঘন ব্যাটার তৈরি করতে পারেন দুধের সাহায্যে। আবার চকলেটও মিক্স করতে পারেন। আমি এখানে চকলেট গানাশ বানিয়েছি, আপনারা চকলেট মেল্ট করেও দিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা অন্য ডিজাইন করতে পারেন। অনেকেই দেখছি আমি বিস্কিটের গুঁড়া দিয়ে ডিজাইন করে, সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি এখানে একটা কাঠির সাহায্যে এটাকে একটু এদিক ওদিক করে দিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব যে আমার ভিডিওর শেষে আমার ঈদের দিনে বানানো কয়েকটা ডেজার্টের ছবি আপনাদের দেখানো। তার মধ্যে এটি ছিল।